রান্নাবান্না আমার মন্দ লাগে না, রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে। তাই তো আমি বারবার চলে আসি তোমাদের মাঝে রান্না নিয়ে। এই যে আবারও চলে এসেছি। এদিকে আমি চিকেন আর আলুটাকে একইভাবে একই সাইজ করে ভালোভাবে কেটে নিয়েছি। আর যত রকমের মশলা, আদা রসুন বাটা থেকে শুরু, জিরে ধনে গুঁড়া, হলুদ লবণ তেল মরিচ গুঁড়া, সমস্ত কিছু দিয়ে আমি একেবারে জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন পানিগুলো মরে আসলো তখন এখানে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাই শুধু বাদ ছিল। পেঁয়াজটা আগে না দেওয়ার কারণ হচ্ছে, আগে যদি দিতাম গলে যেত, আর পরে দিলে গলে যাবে না। এই যে দেখো, এদিকে গ্রামের মেয়ে বলে কথা, ঢাললাম, খেয়ালই করিনি প্যাকেটের মধ্যে মশলার প্যাকেটটা আছে, যেটা আমাকে আগে বের করে নিতে হবে। হক করে ঢেলে দিলাম, আবার তাড়াহুড়া করে তুলেও নিলাম। যাই হোক, এরকম রান্নাবান্না একটু করে থাকলে মনের মধ্যে টেনশন কাজ করে, আর এরকম টুকিটাকি কিছু হয়েই থাকে ভুল। দেখো এইদিকে এই আলু আর মাংসটা আমি এমনভাবে রান্না করে নিয়েছি যে এখন এটা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই খেতে পারবে। ভাত বলো, রুটি বলো, এমনকি রোল বানিয়ে রোলের মধ্যেও এটা দিতে পারো, যেটা ইচ্ছা সেটাই। মানে এত টেস্টি করে আমি রান্না করেছি। তোমরা হয়তো বলবে নিজের প্রশংসা নিজে করছি, না, আসলে ওটা দেখেই লোভ লাগছে, সেজন্যই বললাম। সত্যি বলতে গ্রামের মেয়ে আর শহরের বউ আমি দুইটাই আছি। কেননা আমি গ্রামের ভাষা আর শহরের ভাষা কোনোটাই ছাড়তে পারিনি, দুইটাকে আমি মিলেমিশে বলি। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এদিকে আমি পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না ভাত টিপার মতো করে টিপে দেখে নিলাম। দিয়ে হয়ে গেছে যখন, ঝাঁকায় ঢেলে দিলাম। আর এখন ঠান্ডা পানি দিয়ে আবার সেটাকে ধুয়ে নিব, কেননা তাহলে এতে আঠালো ভাবটা চলে যাবে। আমি যে রান্নাবান্নাগুলো করে থাকি সেগুলো তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে দেখাই না, আমি জাস্ট যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করি তোমাদের মাঝে, এই আর কি। এটা বলতে পারো আমার একটা আধুনিক যন্ত্র, 100 তেলের বোতল। এটাতে আমি তেল মেপে ব্যবহার করতে পারি, না হলে বড় বোতলে হক হক করে তেল পড়ে যায়। সেজন্য আমি ছোট বোতলে তেল ব্যবহার করি। আর এটা কি হয় যে তেলের পরিমাপটাও পাওয়া যায়। আমি যখন রান্না করে থাকি আমার বাড়িওয়ালার বিষয়ে কোনো টেনশন লাগে না, যেহেতু সে রান্না খারাপ হলেও কিছু বলে না, ভালো হলে প্রশংসা করবে, কিন্তু খারাপ হলে কিছু বলবে না। সে যে ঝাল খেতে পারে না, তবুও যদি ঝাল হয়ে যায় শুধু এটুকু কথাই বলবে যে আজ মনে হয় বাসায় মরিচ ছিল না, যেটা শুনে আমার খুব হাসি পায়। এদিকে 2টা ডিম আমি কুচি কুচি করে নিলাম, যেটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে সেজন্যে। যাই হোক, এবার আমি তেল দিয়ে দিব, আর তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকেও হালকা আমি একটু ভেজে নিব। এদিকে আমি যখন আলুর সাথে সেই পেঁয়াজগুলোকেও আমি হালকা করে নিয়েছি, যেহেতু এই পাস্তার মধ্যে পেঁয়াজটা একটু দাঁতে পড়লে খুব ভালো লাগে খেতে, সেজন্যে। আমার মতো কি তোমরাও এভাবে রান্না করো সেটা অবশ্যই জানাবে, কে কিভাবে রান্না করো। সবার রান্নাবান্নাই সুন্দর বলবো আমি হয়, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, এটাই আর কি। সবশেষে যে এখন মশলা দিয়ে দিচ্ছি, রান্নাটা অলরেডি আমার হয়ে এসেছে। এখন মুরগির মাংস, ডিম, আলু আর মশলা এভাবে একত্রিত সবগুলো যখন আমি মিশিয়ে নিলাম, ও দেখতে সেই সুন্দর লাগছে, আর দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক স্বাদ হবে। এদিকে কমপ্লিট, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এগুলো যেহেতু রাত্রে খাবে আমার বাড়িওয়ালা, সেজন্য প্লেটে একটু বেশি করে তুলে নিচ্ছি। সে আর রাতের কোনো খাবারই খাবে না, এটাই তার রাতের খাবার, সেজন্যে। এখন আমি এটাতে সস দিয়ে দিব। এখন আমার ছেলে, এই যে আমি সসটা ঢালতে পারছি না, সে ইতিমধ্যে বলে বসলো আমি নাকি গ্রামের খেত। কথাটা কেমন লাগে বলো তো? এত কিছু করার পরও ছেলের মুখে যখন এরকম কথা শুনি, আর মনটা কি ভালো লাগে? যাই হোক, রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও জানাবে। আর তোমরা অবশ্যই পাশে থাকবে, ভালোবাসা দিবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।